বোলপুরে মিঠুন চক্রবর্তী সুমন ঘোষের ছবি নোবেল চোরের শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে এক চাষির ভূমিকায় অভিনয় করছেন তিনি। স্টার আনন্দের মুখোমুখি হয়ে কাহিনীর আভাস দিলেন মিঠুন। আমরা কোনো ইনভেস্টিগেশনে তো যাচ্ছি না। আমরা নোবেল চুরি কি করে হয়েছে বা কি করে আমরা ইনভেস্টিগেট করব, ইট ইজ নট ইম্পর্টেন্ট টু আস। আমাদের কাছে নোবেল আর না আমরা ওই ওর উপরে বইও করছি ইনভেস্টিগেশন। আমাদের কাছে হলো মানে নোবেল জিনিসটা বাঙালির কাছে কি মায়নে রাখে, কার কাছে কি মায়নে রাখে, কতভাবে কি মায়নে রাখে, ওটাই বড় ব্যাপার। সেটাই আমরা এই ফিল্মের দিনে কারো কাছে এটা বিজনেস, কারো কাছে এটা কালেক্টার্স আইটেম, কারো কাছে এটা বলে বাইরে পাচার করে দেওয়া ভালো হবে, কি ভাবছে যদি এটাকে সাজিয়ে গুজিয়ে রাখি বড় বড় বন্ধু এলে পরে তাদের দেখাবো আমার কাছে। বাট অ্যাকচুয়াল যে মিনিং, হোয়াট ইজ নোবেল প্রাইজ টু আস, দ্যাট ইজ আমার ডাইরেক্টর স্যার এর থ্রু দিয়েই এটা দেখাতে চেয়েছে। আমরা সব অনেক বলছি, বাট হাউ মাচ রিয়েলি উই মিন ইট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমাদের গল্পের মধ্যে সেটাই একটা চাষা, সে কিন্তু বুঝে গেল অন দ্য এন্ড অফ দ্য ফিল্ম কি হোয়াট ইজ সো ইম্পর্টেন্ট টু আস। এই নোবেল চোর এই সিনেমায় অভিনয় করতে এই তো সবে শুরু হয়েছে, আপনার এই প্রথম থেকে কীরকম রিয়েলাইজ হচ্ছে, কি ভালো, খুব ভালো গল্প। ডাইরেক্টর ইজ ভেরি সেন্সিবল, খুব সুন্দর স্ক্রিপ্ট লিখেছেন, খুব ভালো। এরা চাষির রোল করছি, গরিব চাষি, দিন আনে দিন খায়, 5 টাকা 6 টাকা ম্যাক্সিমাম বর্গা চাষি করে, এর থেকে বেশি নেই। তার হাতে হঠাৎ এটা পড়ে যায়, ও জানেও না এটা কি। মাস্টারমশাইয়ের কাছে নিয়ে যায়, মাস্টারমশাই বলে তুই জানিস তোর হাতে কি এসছে, তো ভাবে বোধহয় এটা বিক্রি করলে হয়তো ঘরটা শুধরে যাবে। আলটিমেটলি ইন দ্য এন্ড অফ দ্য ফিল্ম এটাই খুব ইন্টারেস্টিং, কে ও বুঝে গেল এর মর্মটা। ভিন্ন ধারার একটি চরিত্রে মিঠুন নজর কাড়বেন পর্দায়। পরিচালক সুমন ঘোষ জানালেন, এই ছবি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এটা বেসিক্যালি রবীন্দ্রনাথের নোবেল চুরির পটভূমিকাটাকে নিয়ে একটা কাল্পনিক গল্প, যে কি হতে পারে নোবেল চুরিটার, নোবেল প্রাইজটার যেটা চুরি হয়ে যায়, মেডেলটা, এবং সেইটা নিয়ে আমাদের গল্পটা। এবং ভানু বলে যে মেন চরিত্রটি মিঠুন চক্রবর্তী করছেন, উনি গ্রামেরই এক গ্রামবাসী হু বিকামস ইনভলভড উইথ দ্য থেফট, এবং তার জার্নিটা সেটাই নোবেল চুরির গল্প। ট্রিবিউট টু রবীন্দ্রনাথ থ্রু এই নোবেল চুরির ঘটনাটাকে দিয়ে। এটা ছবিটা দেখলেই সবাই বুঝতে পারবে ইটস আলটিমেট ট্রিবিউট টু রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার রেলেভেন্স এখন আমাদের বাঙালির মধ্যে। এবং এইটা মোটিভেটেড হয় আমার পুরো গল্পটাই অমর্ত্য সেনের একটা কোর্টে। অমর্ত্য সেন চুরিটার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, কি বললে খুবই দুঃখজনক এটা যে হয়েছে, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে এটা একটা ধাতুর পদক আফটার অল। এবং রবীন্দ্রনাথের আসল যে দর্শন এখনও কতটা রেলেভেন্স এবং আমরা কতটা সেটাকে আমাদের মনের মধ্যে রেখেছি, সেইটা আরও মোর ইম্পর্টেন্ট। সো সেইটার হলো আমাদের মূল দার্শনিক দিক থেকে যে ছবিটাকে দেখতে হয়, সেটাই আমাদের মূল বীজ আর কি, তার থেকে গল্পটা হয়েছে। এখন সময়ের অপেক্ষা এই ছবি মুক্তির। গোপাল চট্টোপাধ্যায়, স্টার আনন্দ, বোলপুর।